মাত্র ৳৬০ সান্তাহারের নতুন ফুড কার্টে কি মজার মজার খাবার ট্রাই করলাম, তার সাথে আমি এই গরমের মধ্যে গিয়ে কোন জায়গাতে গিয়ে শুট করলাম সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বিগত কয়েকদিন নওগাঁতে এত পরিমাণ গরম পড়েছে আর এই গরমে মানুষ একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর আজকে আমি রিস্ক নিয়ে বের হয়ে পড়লাম শাড়ির শুট করার জন্য। এই তো বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের নওগাঁ টু সান্তাহার রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর। একা একা শুট করা কিন্তু কোনোভাবে পসিবল না, এই জন্য আমি আমার সাথে ছোট ভাইকে নিয়ে নিয়েছিলাম। ইদানিং ছোট ভাই বোন গুলার এত পরিমাণ ভাব হয়ে গিয়েছে, এদেরকে তেল মেরে তারপরে নিয়ে আসতে হয় ছবি অ্যান্ড ভিডিও করার জন্য। দেখতে মনে হয় আমার থেকে জানি কত বড় হয়ে গেছে, কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট। এই তো সান্তাহার স্টেশন থেকে কিছু দূরে এখানে এসে আমরা একটু শুট করলাম। আর এই জায়গাটা খুব সুন্দর ছিল, এর আগে আমার কখনো এদিকে আসা হয় নাই। সান্তাহার বরাবর আসা হলেও এই জায়গাগুলো আমার সেরকম ভাবে ভিজিট করা কখনো হয় নাই। আজকে সুযোগ হয়েছে, তাই আজকে সবগুলো জায়গায় ঘুরে দেখলাম। এরপর চলে আসলাম সান্তাহার কলেজের একদম সাইডে। আর সান্তাহার কলেজ থেকে কিন্তু আমার আব্বু পড়াশোনা করেছে। ছোটবেলায় সান্তাহার আমার প্রচুর ঘোরা হয়েছে, আমার ফুপি চাচু সবার বাসায় এখানে। আর ইদানিং বলতে গেলে স্টেশনেই বেশি আসা হয়, কারণ সান্তাহার রেলওয়ে স্টেশনটা বলতে গেলে একদমই ইমোশনাল একটা জায়গা। খুব ভালো লাগে এই জায়গায় আসলে, মনটা একদমই ফ্রেশ হয়ে যায়। এরপরে শুট শেষ করে আমরা স্টেশনের দিকে এগোচ্ছিলাম। আর আমার ছোট ভাইয়ের সাথে আমি একটু মজা করছিলাম। ও আমার বয়সে ছোট হলেও দেখতে কিন্তু অনেক বড় লাগে। ছোট ভাই বোন গুলো মনে হয় এমনই হয়, বয়সে ছোট হলেও দেখতে কিন্তু অনেক বড় লাগে। আমার অবস্থাও একই। তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে একটা চা নিয়ে নিলাম, আর এরপর একটা ড্রিঙ্কও খেয়ে নিলাম। স্টেশন প্ল্যাটফর্মে বসে আমি বেশ কিছুটা ছবি এবং ভিডিও করেছি। আর এই জায়গাগুলো আমার সত্যি খুবই বেশি ভালো লাগে। তারপর বাসার সবার জন্য লিচু কিনে নিলাম। আর আমার আব্বুর থেকে আমি দেখছি আব্বু যে কোনো জিনিস কেনার আগে সবসময় টেস্ট করে নেয়। আমার আম্মু সবসময় বলে ছেলে হইলে নাকি একদম আমি হুবহু আব্বুর মতো হইতাম। আব্বুর গুণগুলো সবগুলো নাকি আমার মধ্যে ফুটে ওঠে। 99% সবকিছুই আব্বুর সাথে আমার অনেক বেশি মিলে, তাই আম্মু সবসময় এই কথাটা আমাকে বলে। এরপরে সান্তাহারে আকাশ ভাইয়ার ফুড কার্টের সামনে চলে আসলাম। আকাশ ভাইয়ার এখানে নাকি খুব মজার মজার খাবার পাওয়া যায়। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো এখানকার খাবারগুলো ট্রাই করতে। সান্তাহারে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আর ফুড কার্ট বলতে আমার জানা মতো একটাই আছে। এই ফুড কার্টের খাবারগুলো কেমন সবকিছুই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এখানে কিন্তু অনেকগুলো আইটেমে পাওয়া যায়, চাউমিন, নুডলস, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর মিট বক্স। আর আমি অর্ডার করেছিলাম এখানকার স্পেশাল মিট বক্স, আর অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইটা। এখন ভাইয়া আমাদের মিট বক্সটা বানাচ্ছে, আর কিভাবে বানাচ্ছে সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি জাস্ট তোমাদের দেখার সুবিধার্থে। নওগাঁতে কিন্তু কম বেশি অনেকগুলো ফুড কার্ট রয়েছে, আর সবগুলো ফুড কার্টের খাবারই আমার মোটামুটি ট্রাই করা শেষ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সান্তাহারের ফুড কার্টের খাবারগুলো। ভাইয়া আমাদের জন্য এখানে মিট বক্স বানাচ্ছিল। এই মিট বক্সের প্রাইস নিয়েছিল ৳৬০। আর ৳৬০ অনুযায়ী মিট বক্সের মধ্যে চিকেনের কোয়ান্টিটি কেমন ছিল আর টেস্ট কেমন সবকিছুই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই তো আমাদের মিট বক্সটা রেডি, এখন শুধু ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা। অনেকে আমাকে কমেন্ট করেছিলে সান্তাহার স্টেশনের পাশে এই ফুড কার্টের খাবারগুলো ট্রাই করার জন্য। এই তো ফাইনালি আই এম হিয়ার, এখন শুধু ট্রাই করে তোমাদেরকে রিভিউ দিব। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয়েছে ৳৬০ অনুযায়ী একদম পারফেক্ট ছিল। আর এখানে চিকেনের পরিমাণ, আদার্স কম্বিনেশন সবকিছুই একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। আর টেস্টের কথা যদি বলি 10/8। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের কাছে আরো বেশি ভালোও লাগতে পারে। এরপর এখানকার স্পেশাল চিকেন ফ্রাইটা নিয়ে নিয়েছিলাম। আর চিকেনটা এত পরিমাণ গরম ছিল আমি একদমই খেতে পারছিলাম না। আর চিকেন ফ্রাই এর প্রাইসটাও মেবি ছিল ৳৬০ করে, 4 পিস ছিল এখানে প্রাইস ৳৬০। আমার কাছে চিকেন ফ্রাইটা তো খুবই ভালো লেগেছে। তোমরা কে কে ট্রাই করেছো এখানকার চিকেন ফ্রাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শুধু আমি না, আমার ছোট ভাইয়ের কাছেও মিট বক্স, চিকেন ফ্রাই দুটোই মজা লেগেছে। এরপরে দেখা হয়ে গেল আফসানার সাথে। আফসানাও এখানে খাবার ট্রাই করতে এসেছিল, আর ওর সাথে দেখা হয়তো ভালোই লাগলো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা।